UBIO Alpeta সফটওয়্যারের exe ফাইলটি আমরা রাইট ক্লিক করে বা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর একটি উইন্ডো আসবে, সেখানে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর অ্যাকসেপ্ট সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্ট, দেন নেক্সট, দেন নেক্সট। বাই ডিফল্ট যা আছে আমরা নেক্সট দিয়ে যাব। নেক্সট, ইনস্টল। সফটওয়্যারটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে সিস্টেমে। ওকে, আমরা এখন দেখব যে কিভাবে অ্যালপেটা সফটওয়্যারের সেটিং গুলো এনশিওর করতে হয়। আসলে অ্যালপেটা সফটওয়্যার শুরু করার আগে এর সার্ভার পোর্ট, সার্ভার আইপি প্লাস হচ্ছে যে হোস্ট, ইনস্ট্যান্স নেম, এগুলো আগে কনফিগার করে দিতে হয়। সো এগুলো কনফিগার করার জন্য আমরা প্রথমেই এসকিউএল সার্ভার পোর্টটাকে আগে এনশিওর করব। এই জন্য আমরা যাব এসকিউএল কনফিগারেশন ম্যানেজারে। এসকিউএল কনফিগারেশন ম্যানেজারটি ওপেন হলে আপনারা সরাসরি এসকিউএল সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশনে চলে আসবেন। এরপর এখান থেকে এমএস এসকিউএল ডিবি থেকে এনশিওর করবেন যে সবগুলো পোর্ট যেন এনেবল থাকে। এরপর আপনারা যেটা করবেন, টিসিপি আইপিতে রাইট ক্লিক করে প্রপার্টিজ থেকে আইপি অ্যাড্রেস থেকে স্ক্রল ডাউন করে নিচে এসে টিসিপি পোর্ট অপশনে যে 1433টা দিয়ে অ্যাপ্লাই এন্ড ওকে প্রেস করবেন। এরপর চলে যাবেন এসকিউএল সার্ভার সার্ভিসে। এখানে দেখতে পাচ্ছেন যে এসকিউএল সার্ভারের সমস্ত সার্ভিসগুলোর স্ট্যাটাস, এখানে স্টেটগুলো দেখাচ্ছে। সেখানে এসকিউএল সার্ভারটা রানিং আছে, বাট সার্ভার ব্রাউজারটা স্টপ রয়েছে। প্রথম এখানে যেটা করতে হবে, এটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাইট ক্লিক করার পর স্টার্ট বাটনটি ডিসেবল করা আছে। এটাকে এনেবল করার জন্য চলে যাবেন প্রপার্টিসে যে যাবেন সার্ভিস থেকে এখানে স্টার্ট মেনু থেকে অটোমেটিক অ্যাপ্লাই থেকে ওকে। দেন আপনি সার্ভিসটিতে আপনার রাইট ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করবেন। ওকে, সব শেষে একবার এসকিউএল সার্ভারটা রিস্টার্ট করে নেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিসটি রিস্টার্ট হয়ে গেছে। এখন আপনারা অ্যালপেটা সেটিংসে ক্লিক করবেন। আমাদের অ্যালপেটা সেটিংসটি ওপেন হয়ে যাওয়ার পর UBIO Alpeta সেটিং স্টার্টে ক্লিক করবেন। এখানে 3 টাইপের ডেটাবেস সেটআপ করা যায়। আমি যেহেতু এমএস এসকিউএলটা দেখাচ্ছি, সো এমএস এসকিউএলটা সিলেক্ট করেছি। নেক্সট, এরপর আমার আইপিটা আমি এখানে দিয়ে দেব 192.168.1.50, পোর্ট 1433 থাকবে। সার্ভার ইনস্ট্যান্স নেমটা আমরা মাইক্রোসফট ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আমরা এখান থেকে নিয়ে নেব। এটার জন্য আপনারা যেটা করবেন, কানেকশনে যাবেন। কানেকশনে যে কানেক্ট সার্ভারে ক্লিক করার পর সার্ভার নেমের পর স্ল্যাশের পরে যে নামটি, সেই নামটি কপি করে নেবেন। স্ল্যাশের পরে যে নামটি, সেই নামটি কপি করে নেবেন। অথবা এই সার্ভারে কানেক্ট হওয়ার পর আপনারা এই কানেকশনের রাইট ক্লিক করে নিউ কোয়েরি দেওয়ার পর সেখানে লিখবেন সিলেক্ট @ সার্ভিস নেম। যে সার্ভিস নেমটা শো করবে এই নামটি কপি করে আপনারা এখানে দিয়ে দেবেন। সর্বশেষ এই ইনস্ট্যান্স সার্ভারের ক্রেডেনশিয়ালটা দিতে হবে। আইডি, ক্রেডেনশিয়াল, ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি।
আমরা কিছুক্ষণ ওয়েট করবো। Alpeta DB is already installed. Do you want to continue using the installation DB? ওকে, এখানে যেটা করতে হবে, আমাদের এই ব্যাচ সেটিং এ ম্যানুয়াল আইপির জায়গা আমাদের আইপিটা আমরা সিলেক্ট করে দিব, আর যা আছে কনফিগারেশন সেম থাকবে। নেক্সট, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ঠিক করব। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ, যা আছে সব বাই ডিফল্টই থাকবে। টার্মিনাল সার্ভার পোর্ট 993 থাকবে। ওকে, ইংলিশ সিলেক্ট করার পর আমরা নেক্সট ক্লিক করব। কনফিগারেশন আর এখানে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই, বাই ডিফল্ট যা আছে সেটাই। নেক্সট, যা আছে সেম। নেক্সট, ওকে, এটা কমপ্লিট। এখানে এখন নতুন করে আমাদের একটা আইপি দিতে হবে। এই আইপি অলরেডি যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এই আইপিতে এটা লোড হয়ে যাবে, যেটা অটোমেটিক্যালি এই আইপিতে লোড হয়ে গেছে। এটি লোড হওয়ার পর আপনারা এই উইন্ডোটি দেখতে পাবেন। এটা হচ্ছে সাইন ইন এর উইন্ডো। যে বাই ডিফল্টই আমরা মাস্টার অ্যাডমিন দিয়ে এখানে লগ ইন করবো। মাস্টার অ্যাডমিন দিয়ে লগ ইন করার জন্য আমরা এখানে মাস্টার অ্যাডমিনে ক্লিক করব। মাস্টার অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে 4টা 0 দিয়ে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এখানে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আমরা সফটওয়্যারের প্রথম ওপেন হওয়ার সাথে সাথে আমরা লাইসেন্সের একটা উইন্ডো আমরা দেখতে পাবো। লাইসেন্সের উইন্ডোটি দেখতে পাওয়ার পর আমরা এখন এখানে লাইসেন্স অ্যাক্টিভেশন করব। লাইসেন্স অ্যাক্টিভেশন করার কয়েকটি ধাপ রয়েছে। সর্বপ্রথম আপনার সিরিয়াল কি আপনাদের ভেন্ডর থেকে, যাদের কাছ থেকে আপনারা ভিরদি রিডার কিনেছেন, তাদের কাছ থেকে সিরিয়াল কিটি নিয়ে নেবেন। সিরিয়াল কিটি দেওয়ার সাথে সাথে আপনার একটা কাস্টমার আইডি দিতে হবে। সেক্ষেত্রে আমি আমাদের এখানে এই কাস্টমার আইডি দিচ্ছি। এরপর এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করতে হবে। লাইসেন্স অলরেডি দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের উইন্ডোটি সম্পূর্ণ আবার একটা রিলোড নিয়ে আমাদের লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোটির রিলোড নিয়ে আবার পুনরায় লগ ইন হয়েছে এবং আমরা এখান থেকে সম্পূর্ণ সফটওয়্যারটি অ্যাক্সেস করতে পারছি।